আমরা ভিডিও যারা কপি করে করে মারতেছেন তাদেরকে সবাইকে রিপোর্ট দিতেছি। পেজ মায়ের বকে যাবো গা। আমাদের কন্টেন্টগুলো চুরি করে অন্য পেজে যারা আপলোড করতেছেন তাদেরকে কিন্তু স্ট্রাইক দেওয়া হচ্ছে। অথবা ইতিমধ্যে অনেকগুলো পেজে আমরা টিকটক করে দিচ্ছি। তো আমাদের কন্টেন্টগুলো আমার অনেকগুলো পেন্ডিং আছে, দেখি আমাদের ভিডিওগুলো ছাড়ছে, অবশ্য তাদের জন্য আমরা কপিরাইট দেবো দ্বারা স্ট্রাইক অলরেডি টেক ডাউন। আর টেক ডাউন দেওয়ার পরে যারা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা কমেন্টে বলতে জীবনেও পাবেন না, কোনো দিন জীবনেও না। স্ট্রাইক উঠার লাই আমরা কোনো স্ট্রাইক উঠাবো না, কারণ আমরা কি বলছি আমাদের ভিডিও আপনি আসে কমেন্টে লিখবে নিয়ে এসে সে এসে এই খারাপ সেই খারাপ দুনিয়ার মা বাবা তুলে গালাগালিজ করবেন, আর আমাদের ভিডিও নিয়ে আপনারা ইনকাম করবেন। আবার আমরা স্ট্রাইক দিলে আপনারা কপিরাইট মারলে আপনারা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কল দিয়ে মেসেজ দিয়ে ডিস্টার্ব করবেন, স্ট্রাইকটা তুলেন বা কপিরাইট তুলেন। জীবনেও কখনো উঠাবো না, ভদ্রভাবে বলতেছি। আমাদের ভিডিও নেবেন না, ছাড়বেন না কখনো। যদি আমরা কপিরাইট দেই কানের কাছে ঘ্যান করতে পারবেন না, ছাড়েন সমস্যা নেই, কিন্তু যদি কপিরাইট দেই মেসেজ দিয়ে বলতে পারবেন না, জীবনে উঠাবো না, আমরা কান্দাকাটি করলে উঠাবো না, যাবেই। আমাদের রাইট ম্যানেজার আছে পেজে, মানে আমাদের যে ভিডিও ছাড়ার সাথে কপিরাইট অটোমেটিক চলে যাবে, আমাদের কোনো দোষ নেই। সবগুলোতেই সব কপিরাইট করা আছে। এত সোজা না ভিডিও না, বুঝছেন? আপনারা আমাদের ভিডিও দিয়ে আপনারা ইনকাম করবেন, আর আপনাদের কি আমরা বসে বসে কি আঙুল চুষবো নাকি? ভাই পরে কান্দাকাটি করে ওই যে আসে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এসে বলবেন স্ট্রাইক, আমাদের ভিডিও নেবেন আবার আমাদেরকে বলবেন স্ট্রাইক দিচ্ছেন কেন বা কপিরাইট মারছেন কেন? না, ভিডিও কি আপনি কষ্ট করে বানাইছেন না আপনার মায়ে বানাইছে কষ্ট করে? নিজে কষ্ট করে ভিডিও বানাই আর আপনারা সেটা চুরি করে পেজে ছাড়েন, ইউটিউবে ছাড়েন, ভিন্ন ভিন্ন জায়গায় ছাড়েন, ইনকাম করেন, লাখ লাখ টাকা ইনকাম করেন আমাদের ভিডিও দিয়ে, বাড়ি গাড়ি করেন, আর আমরা কপিরাইট মারলে দোষ না। এইবার খালি কেউ ভিডিও চুরি করে দেখুক, আমাদের দেখেন কিভাবে কি মারি। আর আপনারা মেসেজে যদি বলেন হাত পা ধরে বললেও উঠাবো না। দেখেন ভদ্রভাবে বলি, ভদ্রভাবে শোনেন না আপনারা। মানে আপনারা অনেক কিছু মনে করেন যে না ছাড়তেছে তো ইনকাম হইতেছে, তো বাড়ি গাড়ি তো তৈরি হইতেছে, সমস্যা কি মানুষের ভিডিও দিয়ে, তাই না? আপনারা বলবেন আপনাদের ভালো লাগে না, ভিডিও এই করবেন সে করবেন, দুনিয়ার কাহিনী করবেন, আসে গালাগালিজ করবেন কমেন্টে, আর আমাদের ভিডিও নিয়ে আপনারা ইনকাম খাবেন না। ইনকাম গোয়া দেখান দেয় তুমি এবার। অলরেডি সারাদিনে তো অনেক মানুষ ভিডিওগুলো ছাড়ছে, আমরা অলরেডি কপিরাইট দিয়ে দেবো, রাতের মধ্যে সব কপিরাইট দিয়ে দেবো। তখন আপনারা চালায়েন ফেসবুক আইডি, চালায়েন পেজ, চালায়েন ইউটিউব, দেখবো নি কীভাবে চালান। এমডি আবু বকর, আসসালামু আলাইকুম, আমি নতুন, আমার পাশে থাকবেন, থ্যাংক ইউ। প্রসেনজিৎ রায়, কেমন আছো বৌদি? ভালো আছি, আপনি কেমন আছেন? আরে ভাই ফোন দেন কেন? কমেন্টে হ্যালো লিখছেন ভালো কথা, ফোন দেওয়ার কি আছে? এখানে সরাসরি কথা বলতেছি, ফোন দেওয়ার আবার কি আছে রে ভাই? হের মায়েরে খেলতেছে না, হের মারে খেলতেছে, হের মা খেলতে খেলতে কখন বা কবরে যাইব রাতের মধ্যে। কোথায় ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো? কথা বলবো, কিসের কথা বলেন, এখানে বলতেছি।
এত কথা বলার কি আছে? কথা বলার লোক নেই আমার, দেখেন তো। কথা বলার লোক তো আমার আছে, তাইলে আপনার সাথে কি কথা বলবো আবার? ফ্রেন্ড রিকোয়েস্টে তাই কে কই রিকোয়েস্ট দিছে, কই পাঠাইছে? শিক্ষিত সবাই শিক্ষিত হয়েছে। এটা আবার কি? ও আরাফাত কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আপনারা বলেন তো, লাইভটা কি ক্লিয়ার আছে? এখানে তো নেটওয়ার্কের প্রবলেম। লাইভটা কি ক্লিয়ার হচ্ছে? একটু জানাবেন কমেন্টে। সময় তো হিজড়াই তো এমডি জয় আই লাভ ইউ। মাদার থাকা সত্যি আপনি অপরূপ সুন্দর ভাবে, সত্যি তুমি অপরূপ সুন্দর। মেকআপ শেকআপ লাগালে তোমাকে নায়িকা ফিল হবে। আরে এমনি কি তখন টিকটকের ওই কথা বললাম? তুমি তো আমার তো পছন্দই করো না, এই জন্যই তো ওই কথা। তুমি কি আমাকে ভালো করে দেখছো নাকি? ফিল্টার ছাড়া দেখি না, আমাকে দেখছো নাকি তুমি সেটা কবে? এখন বর্তমানে না দেখে তো কইতাছো, এই জন্যই তো বলি। আশরাফ ওকে ফাইন, শুভরাত্রি। শুভরাত্রি। এমনি রাজু, তোমার মাকে পাঠায় দাও না তোমাকে পাঠায় দাও। আর যে কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? মিরাজ কোথায় আছেন? ঠাকুরগাঁতে আছি ভাইয়া, ঠাকুরগাঁ ঘুরতে আসছি। ঠাকুরগাঁ আমার বাবার বাড়ি, বাবার বাড়িতে ঘুরতে আসছি। আর আরাফাত, আপনার মতো চেহারা নিয়ে পেলে আর কিছু চাই না। তাই নাকি? শুধু চেহারা দেখলেই হবে? টাকা পয়সা না থাকলে ছেলেদের দাম কি? আর আপনার কাছে টাকা পয়সা না থাকলে কোনো মেয়ে থাকবে না। টাকা পয়সা আজকে বুঝছেন, পৃথিবীতে টাকা পয়সা ছাড়া কিছু চলে না। ওগুলো কি দুইটা ডগই প্রেম করতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মাও আছে পাশে। তোমার মাকে একটা চিড়ে ওখানে লবণ আর ঝাল লাগায়, তারপরে 10 জনকে রাস্তা থেকে নিয়ে যায় তোমার মাকে করবে। আমি দুবাই থেকে বলছি। আমি দুবাই থেকে বলছি, আপু দুবাই থেকে। থ্যাংক ইউ। আমরা বাংলাদেশ থেকে বলছি।
গেছে গা, আবার কমেন্ট করবে কারো। কমেন্টে আসবে এই জিনিস আছে। এই সাজ্জাদ মেয়াদের মায়ের স্মৃতি কোনো বাচ্চার এখানে কি বলা মায়ের স্মৃতি মনে করাই দিস তো কোন কিছু এখানে সব সাসপেন্ড করে দিলাম বেশি যা কি অবস্থা আবমনি, কেমন আছেন? আপনাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। ভালো লাগাইতে ভালো আরেকজন একটা কমেন্ট করছে, ওটার উত্তর দেওয়া হয়নি। আশরাফ নাকি আরাফাত ইসলাম, আমি একজন ঠিকাদার। খুব ভালো জব। আশরাফ আপু খারাপ কথা বলতে নেই, খারাপ কথা বলতে নেই ভাই। দেখেন আমি লাইভটাতে তো কোনো খারাপ কথা বলিনি, বা লাইভটাতে তো কোনো খারাপ কিছু দেখাচ্ছে না, তাহলে আপনারা কেন বাজে কমেন্ট করতেছেন অযথায়? অযথায় রাত্রে কিসের জন্য খারাপ কথা বলে নিচ্ছেন? আপনারা যে খারাপ কথা বলতেছেন, এই রাত্রে যদি আপনার জবানটা আল্লাহ বন্ধ করে দেয় তাহলে খুব ভালো হবে নাকি? বা একবারে যদি মাটির নিচে নিয়ে যায়, জবানটা একবারে বন্ধ করে দিলে তো সকালে সবাই আপনাকে খাটে করে নিয়ে যাবে মাটি দেওয়ার জন্য। হাবিবের আপু, আপনাদের দেশের বাড়ি কোন জায়গায়? আমাদের দেশের বাড়ি দিনাজপুর। আপনাদের বাড়ি কোন জায়গায়? কি বলবো ভানাঞ্জিল, আমাদের বাড়ি ঠাকুরগাঁয়ে। তো কি আমাদের বাড়ি ঠাকুরগাঁয়ে ভাইয়া, বা ঠাকুরগাঁয়ে। আমার বাবার বাড়ি ঠাকুরগাঁয়ে, আমার শ্বশুর বাড়ি নওগাঁ রাজশাহী। রাফাতেরা ফালতু পোলাপান কিছু করেন না। তু কি আপু তোমার বাড়ি কোথায়? ঠাকুরগাঁও ভাই, ঠাকুরগাঁও। আমার বাবার বাড়ি ঠাকুরগাঁও, আমার শ্বশুর বাড়ি নওগাঁ রাজশাহী জেলায়। ও রাজশাহী বিভাগ না, রাজশাহী নওগাঁ জেলা রাজশাহী বিভাগ। আর আমাদের ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও সদর। কই কয়লা আছে ওইদিকে? আমার ঝাল লাগে না, তোমার ঝাল লাগে? কয়লা তো ধোয়াই নেই। I love you লিখছি দাও না। ওরা সিং আইফোন না হলে কত সুন্দর বাবুকে চেনেন নাকি? নৌকায় বাবু না, তাকে কিভাবে চিনবো বলেন? আমাদের বাড়ি তো জেলা থেকে অনেক দূর, গড়েয়া গড়েয়া। কিছু ছেলে আছে তাদের জন্মের দোষ। হ্যাঁ ঠিক বলছেন ভাইয়া, আরাফাত ভাইয়া ঠিক বলছেন, একদম ঠিক বলছেন আপনি। তাদেরই ওই জন্মেরই দোষ, কারণ ওদের জন্মের ঠিক নেই। মনে হয় কোথায় যে জন্ম দিছে, রাস্তায় না জঙ্গলে না কোথায়। ভিডিওগুলো কোথায় বাজে দেখলেন ভাইয়া?
ওগুলো তো আরো 3-4 বছর আগেকার ভিডিওগুলো দেখছেন। মাঝে কি আছে আমার কিছুই নেই, ক্লোজ ভিডিও, আপনি দেখেন যে ওগুলোর মধ্যে ভিডিওগুলোর মধ্যে বাজে কি আছে, ফেস ভিডিও, ক্লোজ ফেস ভিডিও, দেখেন ক্লোজ ভাবে ভিডিওগুলো নেওয়া হয়েছে, তাই আপনি ওইভাবে ফেস ভিডিওগুলো দেখছেন। ওখানে বাজার কোনো ভিডিও নেই। আপনি ঘুরে আসেন পেজটার থেকে, আপনি পেজে থেকে ঘুরে আসেন। টুকি, তোমার তোমার খুব খারাপ ভিডিও কেন? আপনি দেখেন পেজটা ঘুরে আসেন, আপনি ভিডিওগুলো প্লে করে দেখেন। আর আপনার যদি ভিডিওগুলো খারাপ লাগে ভাই, আপনি দেখেন না, আপনি পেজ থেকে আনফলো করে চলে যান। আপনাকে কে দেখতে বলছে? আপনি দাড়ি রাখছেন, দাড়ি রাখে কেন খারাপ ভিডিওগুলো দেখতেছেন? তো এত রাত্রে আপনি লাইভে কেন আসছেন? আমরা খারাপ এই জন্য লাইভে আসছি। আপনি এমন কোনো ভালো মানুষ যে লাইভে আসছেন? আপনি কেমন ভালো মানুষ, বা আপনি কোন ঘরের ভালো সন্তান যে আপনি এত রাত্রে লাইভ এসে দেখতেছেন আর বলতেছেন খারাপ ভিডিও? আপনার দেখার প্রয়োজন নেই। আপনাকে কি জোর করে দেখাইছি নাকি? আপনার মতো এক গেলে আমার হাজার হাজার আছে, দরকার নেই আপনার মতো ফলোয়ার। আপনি দেখেন না, চলে যান এখান থেকে। সমস্যা কি? আপনাকে এখানে পা ধরে রাখছে নাকি কেউ? যত সব পাগল ছাগল। আমরা খারাপ ভিডিও বানাই না ভালো ভিডিও বানাই, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাকে খাওয়ান না পড়ান না আপনার জায়গায় থাকি। আমার কেরিয়ারটা আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত বিষয়। আপনাকে ভালো জ্ঞান দিতে হবে না। নিজের ভালো মন্দ নিজে বুঝি, আপনার অত জ্ঞান দিতে হবে না। আপনি যান, আপনি ভিডিও দেখতে হবে না, লাইভও আসতে হবে না। আপনি কোন ভালো ঘরের সন্তান সেটা জানা হয়ে গেছে, যে রাত এই 2টা বাজে আসে আপনার লাইভ দেখেন। কোন ভদ্রতা! দাঁড়িয়ে রাখছে, হ্যাঁ দাঁড়িয়ে রেখে আবার ভিডিও দেখতেছে, লাইভ দেখতেছে। হ্যাঁ হ্যাঁ, যে দাঁড়িয়ে রাখছে তার কি মূল্য? হ্যাঁ যে এই রাত 2টা বাজে হ্যাঁ ঘুমাইবো, হ্যাঁ নামাজ পড়বো, হ্যাঁ পরিবারের নামাজ পড়বো, হ্যাঁ হ্যাঁ বউ বাচ্চা থাকলে হ্যাঁ নামাজ পড়াবে, পড়ায় ঘুমাইবো। তো লাইভে কি করে রাত্রে? রবিউল ইসকে খান, হাই হ্যালো, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? মেজাজটাই খারাপ করে দিছে, যত সব পাগল ছাগল। রবিউল, ওই ওই কি, ওই কি রে ভাই? হাইটের নাম কি কম? আপনার বাসা কোথায়? বললামই তো ভাই, ঠাকুরগাঁয়। আপু, দাড়ি নিয়ে কথা বলা ঠিক না, ব্যবহার খারাপ হতে পারি, কিন্তু দাড়িতে আপনি এভাবে বলতে পারেন না। দাড়ি ছাড়া কোনো হুজুরের বিয়ে, কোনো হুজুর ছাড়া বিয়ে পড়াবে না, আর দাড়ি রাখছেন হুজুরেরা। আরে আঙ্কেল, আপনি বলতেছেন দাড়ি নিয়ে কথা বলা ঠিক না। দাড়ি নিয়ে কথা বলা ঠিক না কেন? আমাকে তো সবাইকে তো বলিনি। ওই লোকটা দেখেন কি বলছে, বলতেছে আমাদের খারাপ ভিডিও দেখবেন না, সমস্যা কি? আপনাদের তো কেউ দেখতে পারে না। সে এত ভালো, তো সে তো দাড়ি রাখছে, দাড়ি রাখে এত রাত্রে কেন লাইফে আসে? তাহলে এখন তো এত রাত্রে তাহাজ্জুদে নামাজ পড়বে। সে এত ভালো করে সন্তান, সেও তো দাড়ি রাখছে, দাড়ি রাখে, সে কেন আমাদের খারাপ ভিডিও দেখতে আসবে এত রাত্রে? বলেন। আমি তো সবাইকে দাড়ি নিয়ে কথা বলিনি, আমি তো বলিনি যে সবাই দাড়িওয়ালাগুলো খারাপ। আমি শুধু বলছি যে উনি তো দাড়ি রাখছে, উনি আমরা যেহেতু খারাপ দেখবে না, উনি দাড়ি রেখে কিভাবে খারাপ ভিডিওগুলো দেখে? দরকার কি? হ্যাঁ নামাজ পড়বে, হ্যাঁ পরিবারকে নামাজ পড়াবে, অন্যজনকে জ্ঞান দিবে।
আমাদের জ্ঞান যার যার জ্ঞান তার তার কাছে, সবার জ্ঞান এক না, সবাই সবার কথা মতো চলবে না, কেউ কাউকে খাওয়াবে না, বুঝেন নাই? রবিউল পাশেরটা আপনার স্বামী নাকি? না, স্বামী না, অন্যজনকে রাস্তায় থেকে ধরে নিয়ে এসে শোয়াইছি এনে, স্বামী হইব কে? প্লিজ দেখে না আবার পরে কোথাও গুড নাইট ফিরোজ শাহ, দিদি ভালো? জি ভালো, আপনি ভালো? আমাকে একটা আগামীকাল রাতে আজকে এন্ড করবো তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আমরা এখানে লাইভটা শেষ করবো, ঘুমাবো, আবার কালকে লাইভে আসবো। এখন যে কোনটা